আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1-এর সর্বশেষ লেকচারটি করব। আজকের ভিডিওতে আমরা 25 থেকে 28 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করব। এর আগে 4টি ভিডিওতে আমরা 1 থেকে 24 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। তো 25 নম্বর থেকে 28 নম্বর অঙ্ক আজকে সমাধান করব। সর্বপ্রথম 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে a সমান x² প্লাস xy প্লাস y² এবং b সমান x মাইনাস y হলে প্রমাণ করো যে ab ইকুয়াল x³ মাইনাস y³। তো আমাদের 25 নম্বরে দুইটা মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে এবং বি এর একটা মান দেওয়া আছে। এই দুইটা মান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে ডান পক্ষ আর বাম পক্ষ সমান ডান পক্ষ, ab সমান x³ মাইনাস y³ আমাদের এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে কি দেওয়া আছে। তো আমাদের a দিয়ে একটা মান দেওয়া আছে এবং b দিয়ে কি একটা মান দেওয়া আছে। আমরা সর্বপ্রথম ওই মান দুটো উঠাবো। তো মান দুইটা উঠাই, দেওয়া আছে লিখে যে দেওয়া আছে এই ab a ইকুয়াল x² প্লাস xy প্লাস y² আর b ইকুয়াল হচ্ছে x মাইনাস y। আমাদের এই দুইটা মান প্রশ্নে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে হচ্ছে ab সমান x³ মাইনাস y³। তাহলে আমরা প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ ডান পক্ষ দেখাই দিব। তো আমরা এখানে লিখবো বাম পক্ষ সমান আমাদের কি দেওয়া আছে যে ab, মানে ab গুণ করতে বলছে আর কি। আমরা a এর মান জানি x² প্লাস xy প্লাস y² এবং b এর মান জানি x মাইনাস y। তো আমরা মান দুটো বসাই দিব এখানে। প্রথমে আমরা এর মান বসাবো x² প্লাস xy প্লাস y², এরপর আমরা b এর মানটা বসাবো x মাইনাস y। এরপরের লাইনে আমরা মান বসানো শেষ হলে এরপরের লাইনে আমরা এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো আমরা এই x দ্বারা এই x² প্লাস xy প্লাস y² কে গুণ করব, আবার ওই মাইনাস y দ্বারা x² প্লাস xy প্লাস y² কে গুণ করব। তো আমরা যদি এই x দ্বারা এই x² কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে x³, কারণ এখানে x একটা আছে, এখানে x দুইটা আছে, মোট আছে তিনটা। তাহলে আমরা পাবো হচ্ছে x³ প্লাস প্লাস প্লাসে প্লাস এই x দ্বারা xy কে গুণ করলে আমরা পাবো x² y। এই x আর x গুণ করলে হবে x² y বসবে প্লাস এই x দ্বারা y² কে গুণ করলে পাবো হচ্ছে xy²। এখন মাইনাস y দ্বারা গুণ করব, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, আমরা কি মাইনাস প্লাসে জানি মাইনাস হয়, আমরা লিখবো মাইনাস। এই y দ্বারা x² কে গুণ করলে আমরা পাবো হচ্ছে x² y। এই মাইনাস প্লাসে মাইনাস, y দ্বারা xy কে গুণ করলে পাবো হচ্ছে xy²। এই মাইনাস প্লাসে মাইনাস, এই y দ্বারা y² কে গুণ করলে পাবো হচ্ছে y³। আমরা নিচে লাইনে হিসাব করব। এখানে আমাদের কাটাকাটি যায়, আমরা জানি কি একই সংখ্যায় ধনাত্মক ঋণাত্মক চিহ্ন থাকলে কাটাকাটি যায়। যেমন কি এই +1 -1 হিসাব করলে আমরা পাবো কি 0, কারণ কি কাটাকাটি যায়। এখানে আমরা এই প্লাস x² এবং মাইনাস x² কাটাকাটি করে দেব, মানে বাদ দিয়ে দেব, এবং x প্লাস xy² মাইনাস xy² বাদ দিয়ে দেব। আমাদের থাকতেছে হচ্ছে x³ মাইনাস y³। তো আমাদের এটাই দেখাতে বলছিল যে ab সমান x³ মাইনাস y³। আমরা এটা সমান লিখতে পারি ডান পক্ষ, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখে দিব। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছিল আমরা লিখে দিব প্রমাণিত। খুবই অঙ্ক দেখতে বড় হলে কি সমাধানটা খুবই ছোট, খুবই সহজ। এই 4টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এখন 26 নম্বর অঙ্ক সমাধান করব। 26 নম্বর অঙ্ক একই, শুধু x এর জায়গায় a দিছে এবং y এর জায়গায় কি b দিছে। আমরা এখন 26 নম্বর অঙ্কটা দেখি। 26 নম্বর অঙ্ক হচ্ছে a সমান a² মাইনাস ab প্লাস b² এবং b সমান a প্লাস b হলে ab এর মান বের করতে বলছে। আমাদের এখানে ab এর মান দেওয়া ছিল, এখানে ab এর মান বের করতে বলছে। আমরা দেখি বের করলে কত হয়। তো 26 নম্বর অঙ্ক এই a সমান a² দেওয়া আছে, দিয়ে লিখবো আমরা দেওয়া আছে এই a সমান a² মাইনাস ab প্লাস b² আর b সমান হচ্ছে a প্লাস b। আমাদের এই দুটা মান দেওয়া আছে। এখন ab এর মানটা আমরা বের করব। আমরা লিখবো সুতরাং ab সমান, এর মান জানি কত, আমরা এর মান জানি হচ্ছে a² মাইনাস ab প্লাস b² আর b এর মান জানি হচ্ছে a প্লাস b। এখন আমরা এখানে a আর b কে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব। আমরা যদি গুণ করি আগের অঙ্কের মতো, a দ্বারা a² কে গুণ করলে পাবো হচ্ছে a³ প্লাস মাইনাসে মাইনাস, এই a দ্বারা ab কে গুণ করলে পাবো হচ্ছে a²b, এই a দ্বারা প্লাস প্লাস প্লাসে প্লাস, a দ্বারা b² কে গুণ করলে পাবো হচ্ছে ab²। এখানে প্লাস আছে, এই প্লাস b দ্বারা এই রাশিকে গুণ করবো, তাহলে প্লাস b আর প্লাস a² গুণ করলে প্লাস প্লাসে প্লাস a²b প্লাস মাইনাসে মাইনাস,
এই বি দ্বারা এ বি কে গুণ করলে পাবো হচ্ছে এ বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করবো পাবো হচ্ছে বি কিউব। আমরা এখানে নিচে লাইনে হিসাব করবো, আমরা এই এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি কাটবো এবং এ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাদ দিব, কাটাকাটি করবো। থাকতেছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের এ বি এর মান আসতেছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার। অঙ্ক অনেক বড় দেখা গেল কি, অঙ্কের সমাধান মাত্র 3 লাইনের। অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো আমরা এখন 27 নম্বর অঙ্কটা দেখবো। 27 নম্বর অঙ্কটা হচ্ছে দেখাইতে বলছে, 3টা রাশি দেওয়া আছে, দেখাইতে বলছে যে এ প্লাস 1 এ মাইনাস 1 এবং এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো আমরা দেখাবো এটা, যে বাম পক্ষ দিয়ে শুরু করি আমরা। মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস 1 এ মাইনাস 1 এবং এ স্কোয়ার প্লাস 1। এখানে আমরা আগের অঙ্কগুলোতে কি করছি, দুইটা রাশি গুণ করেছি, এখানে 3টা রাশি আছে। আমরা এটা কিভাবে গুণ করব, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমরা প্রথম 2টা রাশিকে আগে গুণ করব এবং 3 নম্বর রাশিটাকে পরে গুণ করব। 3 নম্বর রাশিটা আমরা রেখে দেব, পরের 1 নম্বর এবং 2 নম্বর রাশি গুণ করা শেষ হইলে আমরা 3 নম্বর রাশি দ্বারা আবার গুণ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর রাশি গুণ করব। যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর রাশি গুণ করব এবং এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকিয়ে দিলাম এবং 3 নম্বর রাশিটা আমরা বাইরে রেখে দিলাম। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর রাশি গুণ করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো। এখন এ দ্বারা এ কে গুণ করলে হবে হচ্ছে এ স্কোয়ার, এ দ্বারা প্লাস 1 কে গুণ করলে হবে হচ্ছে প্লাস এ, মাইনাস 1 দ্বারা এ কে গুণ করলে হবে হচ্ছে মাইনাস এ, মাইনাস 1 দ্বারা প্লাস 1 কে গুণ করলে হবে হচ্ছে মাইনাস 1। এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। এখানে আমরা প্লাস এ মাইনাস এ কাটতে পারি, আমাদের থাকতেছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1, আর এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। আমরা এখন এ স্কোয়ার মাইনাস 1 এবং এ স্কোয়ার প্লাস 1 গুণ করব। এই এ আর এ স্কোয়ার গুণ করলে আমরা পাবো হচ্ছে এ টু দি পাওয়ার 4। এই এ স্কোয়ার আর মাইনাস 1 গুণ করলে পাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার, প্লাস 1 আর এ স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে প্লাস এ স্কোয়ার, প্লাস 1 আর মাইনাস 1 গুণ করলে পাবো হচ্ছে মাইনাস 1। তো আমাদের এখন নিচে লাইনে পাবো হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি যায়, থাকতেছে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো আমাদের বাম পক্ষে ডান পক্ষে দেখাইতে বলছিল এটা যে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো আমরা কি লিখতে পারি সমান ডান পক্ষ। যেহেতু দেখাইতে বলছিল আমরা লিখে দেবো বাম পক্ষ। এখানে আমরা অ্যান্সার লিখবো না, আমরা এখানে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখাইতে বলে আমরা লিখে দেবো দেখানো হলো, প্রমাণ করতে বললে লিখে দেবো আমরা প্রমাণ করা হলো। এখানে কোনো সময় আমরা অ্যান্সার লিখে দিব না, এখানে সারা 1 নম্বর কাটতেও পারে এর জন্য। তো আমরা এখন 28 নম্বর অঙ্ক সমাধান করবো। সেম অঙ্ক 27 নম্বর পারলে আমরা কি 28 নম্বরও পারবো। আমরা 28 নম্বর অঙ্কটা দেখি। 28 নম্বর অঙ্কে বলছে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে 3টা রাশি গুণ করে এই ডান পক্ষের মানটা বের করতে বলছে। তো আমরা আগের অঙ্কের মতো বাম পক্ষ দিয়ে শুরু করবো। বাম পক্ষ এই এক্স প্লাস ওয়াই যে মানটা আছে আগে ওই মানটা উঠাবো। এখন আমরা এই প্রথম 2টা রাশিকে আগে গুণ করবো এবং 3 নম্বর রাশিটাকে পরে গুণ করবো। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম রাশিকে আটকেই দেবো আর 3 নম্বর রাশিটাকে বাইরে বের করে রাখবো। তোমরা এখানে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এই এক্স আর ওয়াই গুণ করলে পাবো হচ্ছে প্লাস এক্স ওয়াই, মাইনাস ওয়াই দ্বারা এক্স কে গুণ করলে পাবো হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই, এই মাইনাস প্লাসে মাইনাস এই ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার। আমাদের ব্র্যাকেটের বাইরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখন এই প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই কেটে দেবো, থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখন আবার গুণ করবো। এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার দ্বারা মাইনাস ওয়াই কে গুণ করলে পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। আমরা নিচের লাইনে কিভাবে সমাধান করবো, এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়, প্লাস এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের এইটা কি দেখাইতে বলছিল, তো আমরা লিখে দেবো
সমান ডান পক্ষ। এখানে লিখে দেবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এটাই ছিল আমাদের সর্বশেষ অঙ্ক। এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।